কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি তোমরা আমার উপরে রেগে আছো কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না। আই এম সরি, ওকে আই এম সরি। ক্লাসে জ্বালাতে আমি পাগলি হয়ে গেছি, সরি। এটা ফরএভার লাভের লাস্ট পার্ট। আই হোপ তোমাদের ভালো লাগবে। এন্ড চলো বেশি কথা না বলে আমাদের ভিডিওটাকে এনজয় করি। তুমি তুমি এখানে কি করতেছো? এটা করা কি খুব দরকার ছিল জিমিন? জঙ্কুক, আমি সত্যি বলছি আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না। I can't explain. Just shut up, Jimin. There is nothing to explain. আমি কি দেখি না? আমি কি বুঝি না কিছু? তোমাকে আমার দেখে বোকা মনে হয়? তোমার যদি আসার মনেই চাচ্ছিল না তাহলে তুমি আসলা কেন? হ্যাঁ জঙ্কুক, প্লিজ আমার কথাটা তো শোনো। তোর আদৌ কিছু বলার আছে? তুই কি বলতে চাস বল আমাকে। হ্যাঁ, তোর তো কিছুই বলার নাই। আমি সব কিছু শুনছি আর সব কিছু দেখছিও। তোর কিচ্ছু বলা লাগবে না আমাকে, বুঝছিস? আমার অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে। তুই আমার কথাটা তো শোনা জঙ্কুক। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমাকে একটা কথা বল, তুই আমার মধ্যে কি কমতি আছে? আমার মধ্যে এমন কি নাই যেটা ওর মধ্যে আছে? হ্যাঁ, তুই এটা কিভাবে করতে পারিস? আমি সত্যি ভাবছিলাম যে তুই আমাকে ভালোবাসিস। আমি সেই কত বছর ধরে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই মানে কি তুমি কয়েক বছর ধরে আমার জন্য অপেক্ষা করছিলে? তুমি এখন পর্যন্ত চিনতে পারলা না আমি কে? এখনো বুঝলা না আমি কে? ওয়াও, তোমার থেকে অন্তত এটা আশা করিনি। শুধুমাত্র 9টা বছরই তো কাটছে। 9টা বছর, এই 9টা বছরই শুধু আমাদের দেখা হয়নি, আর তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলা। আর আমি অন্যদিকে সব সময় এটা ভাবতাম যে আমার মোচি কেমন আছে, কি করছে, ঠিক আছে কিনা। সিরিয়াসলি জিমিন, এখন আমি ভালো করে বুঝে গেলাম তুমি আসলেও ভীর ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। মোচি থেকে তুমি এই যে কুম্ভকর্ণ, আপনি কি আজকে ঘুম থেকে উঠবেন না? আমি আপনাকে 2 ঘন্টা ধরে ডাকতেছি, আপনি উঠতেইছেন না। আচ্ছা, আপনি কি গন্ডারের চামড়া দিয়ে তৈরি? আমি যে এতগুলো মারলাম তবু তুমি উঠতেছো না। ওঠো ওঠো গো, ওঠো। এই কে রে আমার কানের কাছে প্যাক প্যাক করতেছে? তার আজকে উল্টা আসার মারবো আমি। উল্টা আসার মারার জন্য তো ঘুম থেকে ওঠা লাগবে, কিন্তু তুমি তো ঘুম থেকে উঠতেছো না। এই যে গন্ডারের চামড়ায় তৈরি মানুষ, ওঠো। আজকে কিন্তু কলেজে তুমি নিয়ে যাবা, আর আমি কিন্তু মোটেও ফার্স্ট ডেতেই কলেজে লেট হতে চাই না। জিমিন, তুই তুই এখানে কি করতেছিস? ওয়েট আ মিনিট, তুই কি আমাকে গন্ডারের চামড়ায় তৈরি মানুষ বললি কেবলই? হ্যাঁ হ্যাঁ, এমনিতেও তুমি আসলে গন্ডারের চামড়ায় তৈরি মানুষ। এতগুলো তোমাকে মারলাম তবু তো তুমি ঘুম থেকেই ওঠো না, সেজন্য আমি বলছি এটা। আমি গন্ডারের চামড়া দিয়ে তৈরি মানুষ না মিস, আপনি তুলার তৈরি মানুষ। আপনার ওই তুলা মার্কা হাত দিয়ে মারলে আমি কি একটা পিঁপড়াও ব্যথা পাবে না। আমি মোটেও তুলার তৈরি না। যাই হোক, কিন্তু তুমি প্লিজ ওঠো, আমি লেট হতে চাই না কলেজে। আর তুমি যদি এখন না ওঠো না, আমি কিন্তু আন্টির কাছে বিচার দিব। আর তুমি তো জানোই আন্টির কাছে যদি আমি বিচার দিই তাহলে তোমার কি অবস্থা হবে। হ্যাঁ, উঠে গেছি তো, আমি উঠে গেছি। দেখ, আমি উঠে গেছি, আমি তো উঠে গেছি। এখন তুই আমাকে এটা বল যে তুই কি ব্রেকফাস্ট বানাইছিস আমার জন্য? ব্রেকফাস্ট? আমি কেন ব্রেকফাস্ট বানাতে যাবো? আন্টি তো অলরেডি বানাইছে। আচ্ছা, তাহলে তুই আজকে বসে বসে খাওয়ার জন্য আসছিস। যা, তুই ব্রেকফাস্ট বানাবি আমার জন্য। আমি আজকে আম্মুর হাতে রান্না খাবো না। কিন্তু আন্টি তো, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি তোকে ব্রেকফাস্ট বানিয়ে আনতে বলছি, তার মানে তুই আনবি। আর এই রুম থেকে বের হ। আমি কোথাও যাব না, যা করার করে নাও। আমি তোকে বললাম না যা আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেয়, নাহলে কিন্তু আমি তোকে কলেজে নিয়ে যাব না। আর আমি তোকে এই রুম থেকে বের হতে বলছি কারণ আমি ড্রেস চেঞ্জ করবো। যেহেতু তোর এই রুম থেকে যাওয়ার শখ নাই, সেহেতু আমি তোর সামনে ড্রেস চেঞ্জ করে নিই। না, দাঁড়াও দাঁড়াও,
যাচ্ছি তো, যাচ্ছি। গুড গার্ল। কিছুক্ষণ পর, জেকে এই নাও তোমার ব্রেকফাস্ট, ঠোসো। বেশি একটা দেখে ভালো মনে হচ্ছে না, মনে তো হচ্ছে না ভালো খাইতে হইছে। তোমার ভালো লাগছে না? দাও, আমি খেয়ে নিচ্ছি, তোমার আর খাওয়া লাগবে না, দাও। নো নো নো, দেখ তুই একটা ক্ষুধার্ত মানুষকে কিভাবে না খাইয়ে রাখতে পারিস, তুই এটা কিভাবে করতে পারিস? দে, আমি খাবো এটা। বেশি একটা মজা হয়নি, চালানো যায়। তুমি আর কোনোদিনও শুধরাবা না। জিমিন চল, আমি রেডি। আই নো উই, চলো। ওরা তো কলেজে যাচ্ছে, ততক্ষণ আমি তোমাদেরকে ওদের বিষয়ে কথা বলে দিই। সেটা হচ্ছে জিমিন, ইয়ঙ্গি এবং হবির দুই মাত্র সন্তান। জিমিনের একটা ছোট বোন আছে যার বয়স 4 মাস। জংকুক, কিম নামজুন এবং কিম সিওকজিনের একমাত্র সন্তান। নামজুন এবং সুগা অনেক ভালো ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড, এবং ওরা অনেক ভালো বিজনেস পার্টনারও। এবং ওরা দুইজন এটা ঠিক করে রাখছে যে জিমিন এবং জংকুকের বিয়ে ওরা খুব শীঘ্রই দিবে। জংকুক এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং মাঝে মধ্যে ওর বাবাকেও ওর কোম্পানিতে হেল্প করে দেয়। এবং জিমিন এখন কেবল কলেজে ভর্তি হয়েছে। জংকুকও জিমিনের সাথে কলেজে ঢুকছে, তখনই জংকুক শুনতে পায়, এ ভাই দেখ, আমাদের কলেজে একটা নতুন মাল আসছে। ওয়া ভাই, তোর চোখ তো দেখি চিলের গতিতে চলে রে। ইস, মালটা আসলেও জোস, একদম ঝাপড়ে ঝাকাস। মালটার ফিগারটা দেখ, একদম সিনেমার নায়িকাদের মতো। একদিনের জন্য তো পেতেই হয় একে। মালটা তো একদম আইটেম বম রে। কুকি, আমার এই ছেলেগুলোকে দেখে একদম ভালো লাগছে না, আমার অনেক ভয় লাগছে। আর এই ছেলেগুলো কত ফালতু, আমাকে নিয়ে কত ফালতু ফালতু কথা বলছে। জিমিন, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোর সাথে আছি তো না। এন্ড সব সময় মনে রাখবি, এই জংকুক যতদিন তোর সাথে আছে, আমি তোকে কোনোদিনও কিচ্ছু হতে দিব না। আমি তোর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দিব না। তুই যা ক্লাসে, আমি এদেরকে দেখছি। না জংকুক, তুমি ওদের সাথে কোনো ঝামেলায় জড়াবা না, ওদের দেখে একদম সুবিধার মনে হচ্ছে না। প্লিজ জংকুক চলো। তুমি যাও, আমি আসতেছি, ওকে? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমার সাথে আসো। আমি তোমাকে যেতে বলছি, তুমি যাও। আর আমি তোমার সাথে যাবো মানে কি? আমি কি তোমার সাথে কলেজে পড়ি নাকি? হ্যাঁ, যাও ক্লাসে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু খবরদার তুমি কিন্তু ওদের সাথে কোনো ঝামেলায় জড়াবা না। এরপরে জিমিন জংকুককে রেখে ওর ক্লাসের উদ্দেশ্যে যায় এবং জংকুক ওই ছেলেদের কাছে গিয়ে বলে, ওই তোদের নাম কি রে? আমাদের নাম জেনে তোমার কাম কি ভাই? আমাদের সময় নষ্ট না করে নিজের কাজে যাও। আমি তো আমার কাজেই যাচ্ছিলাম ভাই, কিন্তু তোমাদের কথা শুনে না আমি আমার কাজে আর যেতে পারলাম না। ভাবলাম তোমাদের ব্যবস্থাটা আগে করে নিই, তারপর নয় কাজে যাব। আমাদের ব্যবস্থা করবি তুই? তোর মনে হয় আর বাঁচার শখ নাই, রাইট? এ কাই, এই ছেলেটা তো ওই আইটেম বমটার সাথে ছিল, মনে হয় বয়ফ্রেন্ড হয়, জেলাসি হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই তুই জেলাসি ফিল করিস না, তোকে একটা সত্যিকারই কথা বলি, তোর চোখ না সেই ভালো, মানে এত সুন্দর, এত পারফেক্ট ফিগারের একটা আইটেম বমকে পাইছিস, তোর তো একদম ভাগ্যটাই খুলে গেছে। শোন, আমরা তো তোকে ওর থেকে সারা জীবনের জন্য আলাদা করতেছি না, জাস্ট একদিনের জন্য তোর গার্লফ্রেন্ডের সাথে মজা করলাম, এন্ড তারপর আবার তোকে ফেরত দিয়ে দিব। দ্যাটস সিম্পল। আই হার্ড ইনাফ। তোর সাহস কিভাবে বলো আমার জিমিনকে নিয়ে এগুলা বলার? তোকে তো আমি ছাড়বো না, তোকে তো আমি খুনই করে ফেলবো। কিছুক্ষণ পর, হ্যালো অ্যাম্বুলেন্স, আপনারা এই কলেজে তাড়াতাড়ি চলে আসুন, এখানে কিছু ছেলে পেলে মারামারি করে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এরপরে জংকুক ওখান থেকে চলে যায়। জিমিন কলেজ থেকে বাসায় এসে, জংকুক, ওই বানির বাচ্চা, কই তুমি? কি হয়েছে? এরকম ছাগলের মতো চিল্লাচ্ছিস কেন? তোমাকে আমি বলছিলাম না ওই ছেলেগুলোর সাথে কোনো ঝামেলায় জড়াবে না, তুমি ওদেরকে মারছো কেন? তুমি ওদের সাথে মারামারি কেন করছো, বলো আমাকে। সরি, বাট তোকে বলা আমার কাছে জরুরি মনে হচ্ছে না। জংকুক, তুমি আমার কথা কেন শোনো না? কেন আমার কথা বুঝতে চাও না? হ্যাঁ, তো ওই ছেলেগুলো
কত খারাপ ছিল। ওরা যদি তোমাকে কিছু করে দিত তখন আমার কি হতো? হ্যাঁ বলো, তুমি আমার কথা কেন শোনো না? জিমিন প্লিজ তুই কান্না করিস না। আই এম সরি আমি আর কখনো তোর কথা অবাধ্য হবো না। বাট প্লিজ তুই কান্না করিস না। দেখ আমি কান ধরে উপোস করতেছি, বাট প্লিজ কান্না করিস না তুই। জিমিন কি হয়েছে আম্মু, তুমি কান্না করতেছো কেন? না আন্টি কিছু হয়নি, আমার চোখে একটু ময়লা গেছিল সেজন্য চোখে পানি বের হয়ে গেছে। ও আচ্ছা, চোখে পানি দাও আম্মু। আর জঙ্কুক শোন, ভিরা আসতেছে ফুল ফ্যামিলি মিলে। হ্যাঁ ভি? ইউ মিন তাইয়ুম? কিম তাইয়ুম? ওরা কানাডা ছিল? হ্যাঁ ছিল, বাট ফেরত চলে আসছে। আজকে একটা দরকারি মিটিং আছে সেজন্য ওরা সবাই আসতেছে। আর তোর ইয়ঙ্গি আঙ্কেল এবং হবি আন্টিও আসতেছে। সত্যি মামা ড্যাড বিজনেস ট্রিপ থেকে ফেরত আসছে, এটা তো অনেক ভালো হলো। এত খুশি হওয়ার কি আছে? তারা যে আবার বিজনেস ট্রিপে যাবে না তার কি মানে আছে? হ্যাঁ রাত্রেবেলা ইয়ঙ্গি, হবি এবং ভি, ওর বাবা বোগাম এবং ওর মা রোজ জঙ্কুকদের বাসায় আসছে। আঙ্কেল আন্টি আপনারা সবাই চলে আসছেন? হ্যাঁ বাবা চলে আসছি সবাই। এই ডাইনিটা আবার তোমাদের ডিস্টার্ব করেনি তো? হবি? হ্যাঁ ডিস্টার্ব? ও তো ডিস্টার্বের মানেই জানে না। কে? ও ভি, তুই? তোকে তো কতদিন পরে দেখলাম, তুই তো একদম বদলে গেছিস রে। হ্যাঁ আমি আবার কখন বদলালাম? তুই তো নিজের ফিউচার ওয়াইফকে পেয়ে আমাদের সবাইকে ভুলে যে নিজেই বদলে গেছিস। আমি তো যেমন ছিলাম তেমনই আছি। আরে জিমিন, জঙ্কুক, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমরা অনেক ভালো আছি। জঙ্কুক, তুই এতদিন পরে তোর বন্ধুর সাথে দেখা হয়েছে, যা তোরা তোর রুমে যা গল্প কর। আমরা কিছু দরকারি কথা বলবো, যা তোরা তোদের রুমে যা। ঠিক আছে বাবা। ভি আয়, জিমিন তুমিও আসো। এরপরে জঙ্কুক, জিমিন এবং ভি জঙ্কুকের রুমে চলে যায়। ভি তুমি কেমন আছো বলো তো? তোমাকে আমি যখন লাস্ট দেখছিলাম তখন আমার বয়সে 6 ছিল, আর তুমি তখন কত ছোট আর গুলুমুলু ছিলা, আর এখন দেখো তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ জিমিন আমি অনেক ভালো আছি। আর বড় তো সবাই হয়ে যায়, সবাই তো আর তোমার মতো ছোট থাকে না না। আমি মোটেও ছোট না, আমি এভারেজ হাইটের মধ্যেই আছি। আর সবাই তো আর তোমার মতো জিরাফ হয় না না। ওকে লিটল বেবি, আই এম সরি। ভি সরি, তোমার নাম তো ভি না, তোমার নাম হচ্ছে তালগাছ। তালগাছ ভি। ঠিক আছে। Gosh, you're so funny. ওমো, তুই আমার দিকে এরকম করে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে তুই পারলি এখনই আমাকে খেয়ে ফেলবি। কি এত ডিলিশিয়াস একটা প্যানকেক সামনে থাকে, তোকে আমি কোন দিকে খেতে দেবো? হ্যাঁ আরে ভাই, আমি ওই উদ্দেশ্যে বলি নাই। প্যানকেক? কুকি তোমার কাছে প্যানকেক আছে, তুমি আমাকে বলো নাই কেন? আমাকে দাও প্লিজ, আমি খাবো। জিমি তুমি কি কখনো বড় হবে না নাকি? হ্যাঁ ভাই জেকে, তুই এই বাচ্চাটার সাথে কিভাবে সংসার করবি রে? চলো এই 3 পোলাপনের মা বাবা কি করে সেটা দেখে আসি। জিন, হবি আর রোজ আলাদা একটি রুমে কথা বলছে এবং হবি, নামজুন এবং সুগা আলাদা। বোগাম তুই কি বলতেছিস এগুলা? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। দেখ এই ডিলটি কিন্তু অনেক ভালো, তুই যাই বলিস আর তাই বলিস। এটার ফলে আমাদের অনেক তাড়াতাড়ি অনেক টাকা চলে আসবে, আমরা মাল্টি বিলিয়নার হয়ে যাব। বোগাম তুই বোঝার চেষ্টা কর, এটা ইলিগাল, এটা আমরা করতে পারি না। আরে ভাই কে জানবে যে এই কাজগুলো তোদের কোম্পানির ভিতরে হচ্ছে? আরে এমনিতে আমি তো আসি না, আর আমার অনেক আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত আছে। আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত আছে মানে কি? বোগাম ভাই তুই এগুলার মধ্যে কবে গেলি? তুই আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত কবে মেলালি? ভাই এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আরে দোস্ত চিল কর, আমি বেশি কিছু করি না, কিছু সময় অস্ত্র পাচার করি আর ড্রাগ ডিলিং করি আর মাঝে মধ্যে মেয়ে পাচার করি, দ্যাটস অল। এন্ড এই কারণে আমি তোদের এই প্রজেক্টটা চাচ্ছি, কারণ এই প্রজেক্টটার মাধ্যমে আমার এই কাজগুলো অনেক সুবিধা হয়ে যাবে। সো আমি জানি তোরা আমাকে হেল্প করবি, কারণ আমি তোদের ফ্রেন্ড হই।
বের হয়ে যা আমার বাড়ি থেকে, শুনতে পারতেছিস না? বের হয়ে যা। সুগা, তুই ওকে বল আমার বাড়ি ছেড়ে এখনই যেন চলে যায়, নয়তো আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। ছি বোগাম, ছি, তোর থেকে অন্তত এটা আশা করিনি। অস্ত্র পাচার এবং ড্রাগস ডিলিং তাও মেনে নেওয়া যায়, কিন্তু মেয়ে পাচার? তোর কি একটু লজ্জা করো না এই কথাগুলো বলতে আমাদেরকে? হ্যাঁ, দেখ, বের হয়ে যা। তোকে নিজের বন্ধু বলতেও আমাদের ঘৃণা করছে। বের হয়ে যাবো কি? গেট আউট! এত চিল্লাপাল্লার আওয়াজ শুনে সবাই ড্রয়িং ঘরে চলে আসে। কি হয়েছে এখানে? ড্যাড, কি হয়েছে? পাপা, এখানে কি হয়েছে? এত চিল্লাপাল্লা কিসের? এখনো দাঁড়িয়ে আছিস যে? তুই শুনিসনি আমরা কি বলছি তোকে? জঙ্কুকের বাবা, কি হয়েছে? আর তুমি বোগাম ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? ওগো, কি হয়েছে? কিছু হয়নি। আর তোরা এটা একদম ঠিক করলি না, এটার জন্য তোদেরকে অনেক বড় মাসুল দিতে হবে, মনে রাখিস। ড্যাড, তুমি এগুলো কি বলতেছো? আর কিসের মাসুল? তোর এত কিছু বোঝা লাগবে না। রোজ, আসো। আর তুইও আরাম আসতে। ড্যাড, এরপরে বোগাম ভি এবং রোজকে নিয়ে ওখান থেকে চলে যায়। পাপা, এটা কি হলো? বোগাম আঙ্কেল এভাবে চলে কেন গেল? কিছু হয়নি আম্মু, ওরা এমনিতেই চলে গেছে। কিন্তু ওরা এইভাবে কেন চলে গেল? আর কিসের মাসুল দেওয়ার কথা বলতেছিল আঙ্কেল? জঙ্কুক, জিমিকে নিয়ে তোমার ঘরে যাও, আর আমি যেন এই বিষয়ে আর একটা কথাও না শুনি। বুঝতে পারছো তুমি? হ্যাঁ বাবা, বুঝতে পারছি। বাবা দাঁড়াও, প্লিজ আমাকে একটু বলবা ওখানে কি হয়েছিল যে আমরা এইভাবে চলে আসলাম? তোকে এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। রোজে, ওকে নিয়ে বাসায় যাও। ওকে, আমি যাচ্ছি, বাট তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসবা কিন্তু। রোজ ভিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন বোগাম কাউকে ফোন করে। হ্যালো, এটা কি কাই বলছে? হ্যাঁ, অবভিয়াসলি এটা আমি ছাড়া আর কে হবে বলুন তো? বলুন, কি বলতে চান? আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। কাজ? কি কাজ? আর আমি কিন্তু পেমেন্ট সবার আগে নিই। আমি এই নাম্বারে এখনই তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। আর তোমার কাজটা হলো তোমাকে মিস্টার কিম নামজিউন এবং মিস্টার মিন ইয়ংগিকে টপকাতে হবে। কাজ হয়ে যাবে, ধরে নিন আপনার কাজ হয়েই গেছে অলমোস্ট। আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ওদেরকে বাড়ি থেকে বের করুন কোনো একটা ভাবে, আর এভাবে বের করুন যাতে ওরা গাড়িতে ওঠে। তোমার প্ল্যানটা আমি বুঝতে পারছি, কখন বের করতে হবে সেটা বলো। শুভ কাজে কি কেউ দেরি করে? এই পাখিগুলোকে এখনই ঘোষলা থেকে বের করুন। আমি জানতাম তুমি তোমার কাজগুলো তাড়াতাড়ি করো, কিন্তু জানতাম না এত তাড়াতাড়ি। শুধু একটু অপেক্ষা করো, আমি এখনই পাঠাবো। সুইট। হ্যালো, কে বলছেন? কি? কিভাবে হলো? ও ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাড়াতাড়ি। আপনার হসপিটালের নামটা বলুন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে নামজান? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কই যাচ্ছিস? আরে ভাই, সুবিনা আছে না, সুবিনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওখানেই যাচ্ছি। তুই আমাকে রেখে কিভাবে যাচ্ছিস? ভুলে যাস না সুবিন আমারও বন্ধু, আমিও যাবো তোর সাথে। আমিও যাব? ইয়ঞ্জুন নিশ্চয়ই অনেক কান্না করতেছে সুবিনের জন্য, ওকে সামলাতে হবে না? হ্যাঁ ভাই, ভাবি কিন্তু ঠিকই বলছে। আর ভাবি যেহেতু যাচ্ছে সেহেতু জিমিন আর জেহুবকেও নিয়ে যাই। জঙ্কুকে বা কি দোষ করছে, জঙ্কুককেও নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যার যার যাওয়ার ইচ্ছা সবাই গাড়িতে যা বসো তাড়াতাড়ি, আমাদের কাছে কিন্তু সময় নাই। এরপরে ওরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে আরএম, কি গাড়ির ব্রেক কেন কাজ করতেছে না? বাবা, মানে কি গাড়ির ব্রেক কাজ করতেছে না? আরএম প্লিজ এই বিষয়ে মজা করিস না। আরে ভাই, আমি কেন এই বিষয়ে মজা করব? আমি সত্যি বলতেছি গাড়ির ব্রেক কাজ করতেছে না। এরকম করে হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওগো, কিছু একটা করো গো। জেকে, আমার কিন্তু অনেক ভয় লাগছে।
Mom, Dad, Uncle, Auntie, আপনারা সবাই কই? জিমিন, জিমিন, তোমার হাতটা দাও। জিমিন, 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 ওঠো প্লিজ। তোমার জাঙ্গুকে কুসুম, প্লিজ তুমি ওঠো। জিমিন, Mom, Dad, David. এটা আমার সাথে কি হয়ে গেল এক মুহূর্তের মতো। জিমিন, তুমি শুধু তোমার চোখটা খোলো প্লিজ। জিমিন, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমার যখন যতদিন আছে তোমার কিচ্ছু হতে দেবে না জিমিন। জিমিন, আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। কি হয়ে গেল? ঠিক আছে? কুকি, তুমি ঠিক আছো? কুকি, কুকি, কুকি। দাঁড়াও দাঁড়াও, এখানে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওয়াও, এখানে দেখতে পারতেছো একটা ছেলে আছে, ওই ছেলেটাকে নিয়ে আসো। ঠিক আছে, বাট স্যার কেন? আর এই ছেলেটা বেঁচে আছে কিনা তারও তো কোনো ঠিক নাই। ছেলেটা বেঁচে আছে এন্ড দেখতে পাচ্ছ না, জিম করা, ভালো ফাইট জানা একটা ছেলে মনে হচ্ছে, দেখেই বোঝা যায় এই ছেলেটা আমার কাজে অনেক আসবে। যাও নিয়ে আসো ওকে। ঠিক আছে স্যার। স্যার, ওখানে একটা আহত মেয়েকেও দেখতেছি, আপনি বললে ওই মেয়েটাকেও নিয়ে আসি? তার কোনো দরকার নাই, আমি ওই মেয়েটাকে দিয়ে কি করবো? মেয়ে মানুষ আমার কোনো কাজেই আসবে না, শুধু শুধু আমি কেন ওর পিছনে টাকা নষ্ট করতে যাবো? যাও তুমি ওই ছেলেটাকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি ওই ছেলেটাকে নিয়ে আসতেছি। এরপরে নিকি জঙ্কুককে নিতে যায়। কুকি, তুমি কুকিকে কই নিয়ে যাচ্ছ? আমি তোমাকে হেল্প করতে চাইছিলাম, বাট আই এম সরি, আমি তোমাকে হেল্প করতে পারবো না। টেনশন করো না, তোমার কুকি একদম ভালো থাকবে আমাদের সাথে। এরপরে নিকি জঙ্কুককে নিয়ে সং জঙ্কির ম্যানশনে চলে যায়। অ্যাকচুয়ালি সং জঙ্কি হচ্ছে একটা মাফিয়া। এটা আমি কোথায়? ও, তাহলে তোমার ঘুম ভাঙছে। এখন বলো তোমার কেমন লাগছে? সুস্থ লাগছে তো, নাকি কোনো অসুবিধা হচ্ছে? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনি কে? আর জিমিন কই? জিমিন, জিমিন, জিমিন! চিল্লাইও না, এখানে কোনো জিমিন নাই। মানে জিমিনটা আমার সাথেই ছিল। আমি জানি না তুমি কি বিষয়ে কথা বলতেছো, কারণ আমি যখন গেছিলাম তখন তুমি একলাই ছিলে ওখানে। মানে কি বলছেন? জিমিন তো ও তো কত আঘাত পাইছিল, ও কোথায় যাবে? আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন না? ড্যাম ব্রো, তুমি কান্না কেন করতেছো? আমি তোমাকে কেন মিথ্যা বলতে যাবো? আমি সত্যি বলতেছি, আমি যখন ওখানে পৌঁছাইছিলাম তখন তুমি ব্যতীত ওখানে কেউ ছিল না। আর তুমি কি একটা কথা জানো না, যে ছেলেদের কান্না করা লাগে না? তাহলে তুমি কান্না করতেছো কেন?
আমি কান্না করব, 100 বার কান্না করব। আপনি জানেন ও আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, সরি। জঙ্কুক প্লিজ কান্নাটা থামাও, কারণ এভাবে তোমাকে ভালো লাগছে না, কান্নাটা থামাও। আচ্ছা আপনি কি আরো 4 জনকে দেখছেন ওখানে? মানে জিমিনকে বাদে আরো 4 জন ছিল ওখানে, আপনি কি তাদেরকে দেখেননি? আমি বললাম না তোমাকে, আমি যখন ওখানে গেছিলাম তখন তোমাকে ছাড়া আমি ওখানে আর কাউকে দেখিনি। মিথ্যা মিথ্যা মিথ্যা, এটা হতে পারে না, আপনি সব মিথ্যা বলছেন। দেখো আমি জানি না তোমার সাথে কি হয়েছে, কিন্তু এটা বুঝতেই পারতেছি যে তোমার সাথে অনেক খারাপ কিছু একটা হয়েছে। অতীতে কি হয়েছে সেটা তো আমি কেউ চেঞ্জ করতে পারবে না। এখন তুমি ডিসাইড করো তুমি ফিউচারে কি করবা। প্রতিশোধ? কি প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার এত খুশির, এত ভালোবাসার ফ্যামিলিকে ধ্বংস করার প্রতিশোধ। ঠিক আছে, যেহেতু তুমি ডিসাইড করেই নিছো, আমি তোমাকে সাহায্য করব এই বিষয়ে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলতে থাকুন। আমি একটা মাফিয়া, আমি কোনো কাজই ফায়দা ছাড়া করি না। আমি চাই তুমি আমার আন্ডারে কাজ করো। ঠিক আছে, আমি রাজি। আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে পারি। এরপর থেকে জঙ্কুক প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। ও খবর পায় যে এই সব কিছুর পিছনে আসলে বোগামের হাত ছিল, আর এই জন্য ও বোগামকে তুলে নিয়ে এসে অনেক টর্চার করা শুরু করে। জঙ্কুক তুমি তুমি এরকম কেন করতেছো? আমি তোমার আঙ্কেল হই। চুপ কর। তুই কি ভাবিস আমি কিছু জানি না? তোর জন্য আমি আমার বাবা মাকে হারাইছি, তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাইছি। ও এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিচ্ছু জানি না, শুধুমাত্র তোর জন্য। তোকে তো আমি, তুই তো দেখি চালাক হয়ে গেছিস, সবকিছু জেনে গেছিস। তাহলে মেরে ফেল আমাকে, কিসের অপেক্ষা করতেছিস? আমি তোকে মারবো মারবো, টেনশন করিস না। তুই আমার হাতেই মরবি, কিন্তু আমি তোকে সহজে মারবো না। তুই আমার থেকে সবকিছু চিনছিস। তোকে আমি এত কষ্ট দিব, এত কষ্ট দিব, এত কষ্ট দিব যে স্বয়ং যমরাজও ভয় পেয়ে যাবে। এরকম করে জঙ্কুক বোগামকে অনেক টর্চার করে। হঠাৎ করে জঙ্কুক বুঝতে পারে যে বোগাম মারা গেছে, আর এটা দেখে জঙ্কুকের রিয়াকশন, ফাক, তুই কি নুনের তৈরি রে? হ্যাঁ, তুই এত সহজে কিভাবে মরতে পারিস? আমি কোথায় ভাবলাম তোকে আমি টর্চার করে মারবো, আর তুই কিনা এইটুকু টর্চারে মরে গেলি। তোকে তো আমি তোকে টর্চার করতে চাইছিলাম, আর তুই কিনা তুই আমার পুরো স্বপ্নটাকে মাটিতে মিলিয়ে দিলি। জঙ্কুক স্যার, স্যার আপনাকে ডাকতেছে। নিকিকে দেখার সাথে সাথে জঙ্কুক নিকির গলায় ছুরি ধরে বলে, বল, আমাকে যখন তোরা নিয়ে আসতেছিলি তখন আমার পাশে একটা মেয়ে ছিল না? সত্যি করে বলবি নিকি, নাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। হ্যাঁ স্যার, ছিল আপনার পাশে একটা মেয়ে ছিল, যে মেয়েটাকে আমি সাহায্য করতে চাইছিলাম, কিন্তু স্যার আমাকে সাহায্য করতে দেয়নি। ওই মেয়েটা আপনাকে কুকি বলে ডাকতেছিল। জিমিন, বল, তোর বস আমাকে নিয়ে আসছে, তাহলে ওকে কেন রেখে আসছিল? বল আমাকে। কারণ স্যারের মনে হয়েছিল যে ওই মেয়েটা স্যারের কোনো কাজে আসবে না, তাই ওই মেয়েটাকে নিয়ে আসতে দেয়নি। ঝঙ্কি, তোকে তো আমি ছাড়বো না। এরপরে জঙ্কুক সন জঙ্কির কাছে যায় এবং বলে, তুই এটা কেন করছিস? বল আমাকে। জঙ্কুক, তোমার মাথা ঠিক আছে? তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো? তুই সাহসে দেখলি কি? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এটা বলে জঙ্কুক সং জঙ্কিকে গুলি মেরে দেয়। নিকি, জি স্যার বলুন, কি বলবেন? সবাইকে জানিয়ে দাও যে এখন থেকে তাদের বস আমি। জি স্যার। এইভাবেই জঙ্কুক একটা মাফিয়া কিংয়ে পরিণত হয়ে যায়। চলো দেখি জিমিনের কি খবর। আসলে আমি একটা সুন্দর কিউট মিষ্টি একটা মেয়ে বাচ্চা অ্যাডপ্ট করতে চাই। স্যার, এখানে অনেক কিউট বাচ্চা আছে, আপনি দেখুন আপনার যাকে পছন্দ হয় আপনি তাকে অ্যাডপ্ট করতে পারবেন। আচ্ছা, ওই বেঞ্চের উপর বসে থাকা ওই মেয়েটাকে, ওই মেয়েটা অনেক মিষ্টি। আমি ভাবতেছি আমি ওই মেয়েটাকে অ্যাডপ্ট করব। স্যার, আপনি দেখেন আরো অনেক বাচ্চা আছে, অনেক কিউট বাচ্চা আছে। আমি কি ওই মেয়েটাকে অ্যাডপ্ট করতে পারবো না? ওই মেয়েটার মধ্যে সমস্যা কি? হ্যাঁ, কত কিউট আর মিষ্টি একটা মেয়ে।
তুমি কেন আমাকে বলতেছো অন্য কাউকে দেখতে? আমার ওকে পছন্দ হয়েছে, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। ওয়েল অ্যাকচুয়ালি স্যার, ওই মেয়েটাকে আমরা একটা অ্যাক্সিডেন্ট প্লেসে পাইছিলাম, আর ওই মেয়েটার সাথে কি হয়েছে আমরা নিজেরাও জানি না, কারণ ও আমাদেরকে কিছু বলে না। আর ওই মেয়েটার কিছু সাধারণ বিষয়েও কিছু কিছু সময় প্যানিক অ্যাটাক হয়, আর ও মাঝে মধ্যে সবকিছু ভুলে যায়। আর ওর এখন চিকিৎসা চলতেছে, সেজন্য আমি ভাবলাম যে আপনি একটা সুস্থ মেয়েকে অ্যাডপ্ট করেন, কেন একটা অসুস্থ মেয়েকে অ্যাডপ্ট করতে যাবেন? থ্যাংক ইউ, বাট আমি ওই মেয়েটাকে অ্যাডপ্ট করতে চাই। ঠিক আছে স্যার, যেমনটা আপনার ইচ্ছা। এরপরে বোগাম অ্যাডপশনের সব কাজ কমপ্লিট করে জিমিনের কাছে যায়। হ্যালো আম্মু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু তুমি জানো, আমি না এই দুনিয়াতে একদম একলা, ঠিক তোমার মতো। আমার একটা বাচ্চাও নাই, আর আমার ওয়াইফও আমাকে ছেড়ে চলে গেছে, শুধু আমি একদম সিঙ্গেল। তো তুমি কি আমাকে নিজের বাবা মনে করতে পারো? আর আমি কি তোমাকে নিজের মেয়ের পরিচয় দিতে পারি? আপনি আমাকে অ্যাডপ্ট করতে আসছেন? আপনি জানেন আমাকে কেউ অ্যাডপ্ট করতে চায় না। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে অ্যাডপ্ট করতে চান, ঠিক আছে। সত্যি? থ্যাংক ইউ আম্মু। এইভাবেই জিমিনের সাথে গঙ্গুর দেখা হয় এবং গঙ্গু ধীরে ধীরে জিমিনকে সুস্থ করে তোলে। অপরদিকে সেই কার অ্যাক্সিডেন্টের কিছুদিন পরেই ভির মা রোজ মারা যায় এবং 1 বছর পর জংকুক ফেরত এসে বোগামকেও মেরে ফেলে। আর এই কথাটা ভি জানতে পারে যে জংকুক ওর বাবা বোগামকে মেরে ফেলছে, কিন্তু ভি এটা জানে না যে জংকুক কেন মারছে আর ওর বাবা বোগাম অ্যাকচুয়ালি কি করছিল। জংকুক, তোকে আমি আমার বন্ধু মনে করতাম, আর তুই আমার বাবাকে মেরে ফেলছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি এত কষ্ট দিব না, তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালিতে মা বাবা দুইজনকে হারানোর কষ্টটা কি হয়। এরকম করেই আরো 6টা বছর কেটে যায়। ভি একদিন একটা সুপার মার্কেটে আসছে, তখন ও দেখতে পায় জিমিনকে। জিমিন, তুমি তুমি এখানে কি করতেছো? তুমি তো মনে একদম অদৃশ্য হয়ে গেছিলা, তুমি কোথায় ছিলে এতদিন? কেমন আছো তুমি? এক্সকিউজ মি, আমি কি আপনাকে চিনি? আর আপনি আমার নাম কিভাবে জানলেন? কাম অন জিমিন, মজা করো না। এটা আমি তাহিয়ং। সরি, অ্যাকচুয়ালি আমি আমার অতীতের অনেক কথাই ভুলে গেছি। সো আপনি আমাকে আমার কে হন? আপনি কি আমাকে একটু বলবেন? আমি তো তোমার বয়ফ্রেন্ড হই জিমিন। তুমি আমাকে কিভাবে ভুলতে পারো বলো তো? কিন্তু তোমার নাম তো তাইয়াং, কিন্তু আমি তো কুকি নামে একজনকে ভালোবাসি, তা তুমি আমার বয়ফ্রেন্ড কিভাবে হও? ও, তুমি জেকের কথা বলতেছো। তুমি জেকে ভালোবাসতা, কিন্তু তারপরে তুমি ওর উপরে গিভ আপ করে তুমি আমাকে ভালোবাসা শুরু করে দিছিলা আর আমাকে ডেট করা শুরু করছিলে। সরি, অ্যাকচুয়ালি আমি সব অনেক কিছু ভুলে গেছি। ইটস ওকে জিমিন, এখন তুমি আমাকে এটা বলো, তুমি কার সাথে আর কোথায় থাকো? ওয়েল, বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা ছোট অ্যাপার্টমেন্টে একলাই থাকি। ও আচ্ছা, কিন্তু এখন থেকে তুমি আর একলা থাকবা না, এখন থেকে তুমি আমার সাথে থাকবা। চলো আমার সাথে। বাট কিভাবে? জিমিন দেখো, আমি জানি তোমার হয়তো আমাকে বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেখানে নিজের আপনদেরকে বিশ্বাস করা যায় না, সেখানে আমি তোমাকে একলা কিভাবে ছাড়তে পারি বলো? প্লিজ আমার সাথে চলো। আই সোয়ার জিমিন, আমি কোনো খারাপ মানুষ না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব। থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। জংকুক, তুই আমাকে অনেক কষ্ট দিছিস, এখন আমি তোরই ভালোবাসাকে দিয়ে তোকে কষ্ট দিব। এখন তুই বুঝবি ভালোবাসার মানুষ বা কাছের মানুষ ঠকালে কতটা কষ্ট হয়। কুকি, তুমি আমার কুকি। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছিলাম। থাক জিমিন, তোমার আর কষ্ট করে অ্যাক্টিং করা লাগবে না। তুমি কামিয়াব হয়ে গেছো। তুমি আমাকে কষ্ট দিতে, আমাকে ভেঙে ফেলতে কামিয়াব হয়ে গেছো। তুমি এটা কি বলতেছো? আমি চুপ করো জিমিন, চুপ করো। আমার তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছা নাই। আমি সত্যি চেষ্টা করছিলাম তোমাকে এটা মনে করে দেওয়ার যে তুমি আমাকে ভালোবাসো, ওই ভিকে না। কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম। আমার এত চেষ্টা করে আমার কোনো লাভ হলো না। জংকুক, তুমি ব্যর্থ হওনি। আমার কুকি কোনোদিনও ব্যর্থ হতে পারে না। এই নাও, এটা তোমার। এই
কিসের? তোমার বাবার কোম্পানির পেপার, যেটা তোমার নামে আছে। এটা তোমাকে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়ে দিয়েছি। এখন আমার ভ্যান থেকে বের হয়ে যাও, আর আমি যেন তোমার চেহারা আর কোনোদিনও না দেখি। জঙ্কুকের সিচুয়েশন দেখে আমার শুধু একটাই গান মনে পড়তেছে, সেটা হলো ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। ওরে আদর কইরা প্রেম জুড়াতে পুষলাম পাখি রে, তুই যারে যাওইরা যারে অন্য খাঁচাতে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আমি জানি না আমি কেমন গাইলাম, বাট এই গানটা আমার অনেক বলতে মনে চাইছে, সেজন্য আমি বলে দিছি। চলো আমাদের স্টোরিটাতে ব্যাক করি। কি বলছো তুমি জঙ্কুক? আমি যাব না, আমি কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গার্ডস, এই মেয়েটাকে আমার ভ্যান থেকে বের করো। এটা বলার সাথে সাথে জঙ্কুকের গার্ডসরা জিমিনকে ভ্যান থেকে বের করে দেয় এবং জঙ্কুক ওখান থেকে চলে যায়। জঙ্কুক, তুমি আমার কথা যত শুনতা, কি করবো? জঙ্কুকের বাসা, আমি ওখানেই তো যেতে পারি। জিমিন তখনই জঙ্কুকের বাসায় চলে যায় এবং যে দেখে ওখানে কিছু লোক বাসায় তালা দিচ্ছে। কিন্তু তোমরা বাসায় তালা কেন দিচ্ছ? অ্যাকচুয়ালি ম্যাম, এই বাসার মালিক বিদেশে চলে যাচ্ছে, যার ফলে এই বাসাটা ফাঁকা থাকবে, সেই জন্য তালা দেওয়া হচ্ছে। বিদেশে যাচ্ছে? কখন যাচ্ছে? এই ধরুন 1 ঘন্টার মধ্যে চলে যাবে। এটা শোনার সাথে সাথে জিমিন তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যায় এবং জঙ্কুককে খোঁজা শুরু করে। জঙ্কুক, কোথায় তুমি? প্লিজ সামনে আসো না। বুঝতে কেন পারছো না? আমার কষ্ট হচ্ছে, তো প্লিজ সামনে আসো জঙ্কুক। জঙ্কুক, আই এম সরি, তাও সামনে এসে যাও প্লিজ। জিমিন সেই দিন জঙ্কুককে অনেক খোঁজে, কিন্তু জঙ্কুককে আর ও খুঁজেই পায় না। 2টা বছর পার হয়ে গেছে। জিমিন ওর বাবার কোম্পানিটাকে অনেক ভালো করে সামলাচ্ছে, আর 2 বছর আগে জিমিন জঙ্কুককে দেখছে। স্যার অনেক বদলে গেছে, বলতে অনেক বদলে গেছে। এখন আগের মতো একদমই নাই, অনেক কোল্ড অ্যান্ড অ্যারোগেন্ট হয়ে গেছে। কারোর সাথে কথাও ভালো করে বলে না। কোম্পানিটাকে অনেক ভালো করে সামলাচ্ছে, বাট কারোর সাথে কথা বলে না, মন খুলে হাসে না, এবং মাঝে মধ্যে আপনার বিচ হাউসে যায়। বেবি, শাস্তি তো অনেক ভালো করেই পাচ্ছে। আর তোমাকে যে কাজটা করতে বলছি সেটা করো, যাও। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। অন্যদিকে জিমিন ওর সকল কাজ শেষ করে বাসায় ফিরছিল। রাস্তায় ও একলা, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে ও অনুভব করে যে ওকে কেউ ফলো করতেছে। দেখো, আমাকে যারা ফলো করতেছে তাদেরকে বলতেছি ভালোভাবে চলে যাও। আমি কিন্তু ট্রাইকনটা তো ব্যাক বেড, সো তোমাদের মেরে হাড়গোড় ভাঙতে আমার মাত্র কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখান থেকে যাওয়ার জন্য আসিনি, আপনাকে কিডন্যাপ করার জন্য আসছি। এটা শুনে জিমিন ওই লোকগুলোকে ধারাধার মারা শুরু করে দেয়। এত মারে বেচারা লোকগুলোও বলে, আরে ভাই, কেউ তো কিছু কয়, শেষ পর্যন্ত একটা মেয়ের হাতে মার খাচ্ছি, লজ্জাজনক কথা হয়ে গেল এটা আমার জন্য। এরপরে একটা লোক কোনো একটা চাপা চুপা দেখে জিমিনের মুখে ক্লোরোফর্ম মেরে দেয়। জিমিনের যখন জ্ঞান ফেরে তখন ও বুঝতে পারে ওকে কেউ একজন চেয়ারের সাথে বেঁধে রাখছে এবং ওর চোখে একটা পট্টি মেরে রাখছে। কেউ কি আছেন? এন্ড কেউ কি আমাকে বলতে চায় যে আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে? আমি কোনো ফালতু জিনিসকে নিজের কাছে রাখি না। তোমাকে কিডন্যাপ করছি তার মানে এটা যে তুমি আমার কাজে লাগবা। আচ্ছা, আমি তো জানতামই না আমি তাহলে কাজেও লাগতে পারি। তোমার দ্বারা অনেক কাজ হবে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, অনেক কাজ হবে। সিরিয়াসলি, আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি অনেক বড় একটা কোম্পানির প্রেসিডেন্ট? তোমার থেকে অন্তত আমি ভালো জানি তুমি কি আর কি না। আচ্ছা ঠিক আছে, এখন আমার চোখের পট্টিটা তো খুলুন, আমিও তো আপনাকে একটু দেখি। ওই লোকটা যখনই জিমিনের হাত এবং চোখটা খোলে তখনই জিমিন আউ ওমো মারলা কেন? পুরো মুখে চলই নড়ে দিচ্ছে রে।
এখন তো শুধু চল নড়াইছি, একটু অপেক্ষা করো, তোমার মুন্ডুটাও আমি ঘুরিয়ে দিব। তোমাকে কে অধিকার দিছে আমাকে এত কষ্ট দেওয়ার? হ্যাঁ, তোমাকে কে অধিকার দিছে? তোমাকে তো আমি খুনই করে ফেলবো। এখন তো আমার মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে এসেই ভুল করলাম। চুপ, নাহলে কিন্তু আমি তোমাকে আরো একটা মেরে দিব। আচ্ছা ঠিক আছে, সরি বাবা, সরি। দেখো আমি আমার মুখে তালা মেরে নিলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো জানতা ওই লোকগুলো আমার, তাহলে তুমি ওদেরকে এত খারাপভাবে মারছো কেন? আমি জানতাম বলেই তো এত মারছি, নাহলে কি এত মারতাম? আর 2 বছর ধরে যে আমার এত কষ্ট আর রাগ ছিল না, সবগুলো একসাথে জড়ো করে ওদের উপরে ছাড়ছি। যতই হোক চামচাগুলো তো তোমারই না। আমার রাগ ওদের উপরে ঝাড়ার লজিকটা বুঝলাম না, কিন্তু ঠিক আছে, যেহেতু তুমি মারছো সেহেতু ঠিকই করছো। এত জোরে মারলা, এখন তো একটু আদর করে দাও। এরপর থেকে এরকম করলে না একদম মেরে বালি চাপা দিয়ে দেবো, বুঝছো তুমি? হ্যাঁ বাবু, অনেক ভালো করে বুঝছি, তোমার আর আমাকে মেরে বালি চাপা দেওয়া লাগবে না। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি তোমাদের এই স্টোরিটা ভালো লাগছে। তোমাদের মধ্যে একজন আমাকে বলছিল যে ভিডিও লং করতে, তো আমি এই ভিডিওটা অনেক বড় বানাইছি। ভাবছিলাম এটা 2টা পার্ট বানাবো, পরে ভাবলাম না একসাথে বানিয়ে দিই। সো বলতে ভুলবা না, এই ভিডিওটা কি ইনাফ লং নাকি আরও লং বানাতে হবে? অ্যান্ড তোমাদের সবাইকে বলতেছি, এই ভিডিওটা যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করতে ভুলবা না। বাই বাই, টেক কেয়ার।